আজ একটুখানি দইয়ের শরবত করব। তো দইয়ের শরবতের জন্য প্রথমেই আমি এটার মধ্যে এই দেখো গুড় পাউডার আর চিনি, এই দেখো রঙটা কীরকম, গুড় পাউডার আর চিনি এটার মধ্যে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দই নিলাম, টক দই নিলাম। আচ্ছা, এখানে লেবু নিয়েছি, গন্ধরাজ লেবু, আর একটু নুন নিয়েছি। আচ্ছা, যেটা বলবো সেটা হচ্ছে দইটা আমার এখানে ডালের কাটা নেই, তাই দইটাকে আমি এই যে মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে 2 চামচ দই আমি একটুখানি এটার মধ্যে মিক্সিতে পেস্ট করে নেব, মানে ঘুরিয়ে নেব। মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি, 2 চামচের একটু বেশিই নেব। 3 চামচ দই নিয়ে নিচ্ছি। এবার এটাকে মিক্সিতে ঘুরিয়ে আনবো। দেখুন, মিক্সিতে ঘুরিয়ে আনলাম। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। শুধু দইটা দিয়ে দিলে একদম ছাকা হয়ে থাকবে, ভালো লাগবে না। এই দেখো কি সুন্দর একদম মিশে গেল। এটা রঙটা গুড়ের জন্য একটুখানি লালচে টাইপের হয়েছে। আর এই গন্ধরাজ লেবুর গন্ধটা ভীষণ ভালো হবে। আমি এক টুকরোই আগে দিই। দেখো আমার দইয়ের শরবতটা পুরো রেডি। এটার মধ্যে এবারে দেব 1 চামচ করে উপর থেকে দই, টক দই, আর দেব একটু করে বিট নুন, অল্প। এটার মধ্যে সবই তো আছে কমপ্লিট, ওই জন্য অল্প করে বিট নুন দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল প্রচণ্ড গরমের দইয়ের শরবত। কারা কারা ভালোবাসো জানিও।